ব্যক্তি চেয়েছিল উট, দ্বিতীয় ব্যক্তি চাইল ছাগল, তৃতীয় ব্যক্তি চাইল গরু। এই গরু চাইল, আমার এই গর্ভবতী গরু জান্নাত থেকে দেওয়া হলো। এই গরু কিছুদিন পর বাচ্চা হয়ে গেল, হতে হতে সময় অন্তরে এতগুলো গরুর বাছুর হয়ে গেল। একটা গরুর পাল ওই ব্যক্তির আমলনামায় হয়ে গেল। বেশ কয়েক বছর চলে গেল। এবার আসল ইমানের পরীক্ষা দেন। বেশ কয়েক বছর চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ওই তিন ব্যক্তির কথা মনে আসেনি? একজন ব্যক্তির গায়ের প্রতি কুষ্ঠ ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছি, তিনি মাতাকে একটা উট দান করেছি। দ্বিতীয় নাম্বার ব্যক্তি অন্ধ ছিল, চক্ষু দিয়েছি, তিনি মাতাকে একটা ছাগলের পাল দান করেছি। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ব্যক্তি ছিল তাকওয়া, তার চুল দান করেছি, বিনিময়ে একটা গরু দান করেছি। এইরকম ব্যক্তি আমরা যারা সমাজে বসবাস করি, এই তিন শ্রেণীর মধ্যে নাম করলেও কোন এক সময় গরিব মানুষ ছিলাম, সময় অন্তরে ধনী হয়েছি, এখানে আছেন না? তাহলে নিয়ামত কার? নিয়ামত যিনি যিনি দিয়েছেন তার প্রশংসা না করলে আদায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে সূরা ইব্রাহিমের মধ্যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দেব। বলেন ধ্বংস করে দেব, বলে এই কথা বলে নাই, তার মধ্যে বলেছেন ইল্লা আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তোমাকে কঠিন শাস্তি দেব। নাউযুবিল্লাহ। তাহলে আসলে এক নাম্বার ব্যক্তির কথা জিবরাইলকে বলতেছেন, তার পরীক্ষা করো, ওই ব্যক্তিকে বলো, কি বলো? ওই ব্যক্তিকে যাওয়ার পর জিবরাইল বললেন, ভাই এখন এক সময় আপনি কুষ্ঠ রোগী ছিলেন, আপনার কাছে কোনো এক পরিচয় করে দিচ্ছে না, পরিচয় দিচ্ছে না। জিবরাইল পরিচয় না দিয়ে বলতেছেন, ভাই পড়াশোনা আপনি কুষ্ঠ রোগী ছিলেন, কিন্তু এই কুষ্ঠ রোগ আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। একটা উড়ন তাকে দান করা হয়েছিল, সেই উটের বিনিময়ে আজকে অনেক উটের মালিক হয়ে গেছেন। এলাকার মধ্যে প্রভাবশালী ব্যক্তি এক নাম্বার, মানে 10 জন ব্যক্তির মধ্যে থেকে একজন ব্যক্তি আপনি, প্রভাবশালীর মধ্যে থেকে একজন ব্যক্তি আপনি, ধনাঢ্য ব্যক্তি একজন আপনি। এইভাবে বললেন। যখন কুষ্ঠরোগী তখন মুখটা ঘাড়টা পাকা করে বললেন, হায় হায়, এটা আমার কোনদিন ছিল না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুষ্ঠ পাইছো, পরীক্ষার মাধ্যমে এখন পাইছি। এই পরীক্ষা আমাদের দিতে হবে ইনশাআল্লাহ। আসুন আপনাদেরকে আমি আজকে পরীক্ষা করবো, সমাজ একটু বেশি হবে, কিন্তু আপনাদের কাছে আমি পরীক্ষা করবো, আমি পরীক্ষা করবো। এক নম্বরে বলছিলেন, আমার কোনোদিনও কুষ্ঠ হয় নাই, আমার শরীরের স্কিন খুব সুন্দর, ভালো, আগের থেকে ভালো, আমার বংশের মধ্যে কারো কুষ্ঠ হচ্ছিল না। এই কথাটা বিশ্বাস করলেন। আর একটি কথা জিবরাইল ওই মানুষের বিশেষে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা উট দান করেছিল, ওই একটি উটের কারণে আজকে আপনি বিশাল একটা ধনী হয়ে গেছে। এই কথা ওই মানুষ যখন বললেন, ওই মানুষ সাথে সাথে উত্তর দিয়ে বললেন, কি বলেছেন? আমাকে কোনোদিনও কোনো ব্যক্তি উট দান করে নাই। নাউযুবিল্লাহ। তখন এই কথা বলার সাথে সাথে ওই জিবরাইল জায়গায় বললেন, আপনি যদি আল্লাহর প্রশংসা না করেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করেন, এবং ওই ব্যক্তি বলেছেন আপনার এই উট সমূহের মধ্য থেকে একটি উট আমাকে যদি দান করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনার এই উটের পা একটা থেকে যতগুলো পাল পর্যন্ত আছে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে আরো বিশাল বড় পাল করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাই আপনার যে পা আছে, 20টা একটা পা, এই পালের থেকে আপনি একটা আমাকে দান করেন, আপনার 19টাই থেকে যাবে, কিন্তু আপনি এই 19টার পদমতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কতগুলো দিবে, এর কোনো নিশ্চয়তা নাই। অতএব আপনি একটা শুধু আমাকে দান করেন। দেখেন তো কত বড় কথা। পরীক্ষা না, ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। ওই ব্যক্তি আল্লাহ, এই আল্লাহকে মানে খুশি না করার কারণে ওই ব্যক্তি গালিগালাজ করে পাঠিয়ে দিলেন। 2 নাম্বার হচ্ছে, দ্বিতীয় নাম্বার ওই অন্ধ ব্যক্তির কাছে গিয়েছেন, যাওয়ার পর বলছেন, ভাই আপনি পড়ার সময় অন্ধ ছিলেন, আপনার মনে আছে? তখন বললেন, জি ভাই আমার মনে আছে, কিন্তু আপনার চক্ষু ভালো হয়ে গেল কিভাবে? বলেছিলেন, কোন এক মানুষ
চোখের মধ্যে হাত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে আমার চোখ দুটো খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় কাজ নিয়ামত পৃথিবীতে করেছে, সুবহানাল্লাহ। এবং আপনাকে একটা ছাগল দেওয়া হয়েছিল, সেই ছাগলকে কতগুলো ছাগল হয়েছে বলেন? বলছে 100 উপরে আমার ছাগল, বলেছিল। তখন ওই জিবরাইল বলেছিলেন, কি বলেছিলেন? যে ভাই আপনার ওই ছাগল সমূহের মধ্যে থেকে আমাকে একটা শুধু দান করেন, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে আপনার এই পালকে আরো অনেক প্রবৃদ্ধ করে দিতে পারে, বলে সুবহানাল্লাহ। তখন এই অন্ধ ব্যক্তি বলেছিলেন, ভাই আল্লাহ যদি আমাদের চক্ষু একসময় বন্ধ করেছিল, সেখানে আমার চক্ষু পাইলাম, সেখানে ছাগলের পা আমাকে দান করলো, এত বড় নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাচ্ছি, কিন্তু কোনো ব্যক্তি আমার কাছে আসে নাই। আপনি যেহেতু এসেছেন, আপনি আজকে নিয়ে যান, আপনার একটা কেন এই পাল যদি পুরাটা নিয়ে যান, আপনাকে পুরাটা দিয়ে দেবো। কিন্তু আল্লাহ কি কোনো বান্দার দান খায়? খায়? জিবরাইলের অভাব, আল্লাহর জান্নাতে ছাগলের অভাব, কথা বলেন। তখন এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জিবরাইলকে বলতে, জিবরাইল ওই ইমানের পরীক্ষা দিয়েছে, ও পাস করেছিল। নাম্বার 3 হচ্ছে ওই যে টাকাওয়ালা ব্যক্তির কথা বলেছিলাম, এই ব্যক্তি প্রথম ব্যক্তির মতো হয়েছিল। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আপনি একসময় টাকাওয়ালা ছিলেন, আপনার মাথায় চুল ছিল না, আপনি সমাজ নির্বাচন করতে পারেন না, আপনাকে টুপি দিয়ে চলতে হয়, আপনাকে মাথা গামছা ঢাকা দিয়ে আপনাকে সমাজ নির্বাচন করতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথায় চুল দান করেছেন। এই চুল দান করার বদৌলতে আপনি এলাকার যে মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, সমাজের নেতা হয়েছেন, সমাজের বিখ্যাত একজন প্রভাবশালী ব্যক্তি হয়েছেন। যাই হোক, এখন আপনার যে একটা আপনি এমন সময় একটা এমন ব্যক্তি ছিলেন, ওই সময় আপনাকে টাকাওয়ালা ব্যক্তি বলে মানুষ ঘৃণা করতো, এখন চুল হয়েছে, যার বদলে আপনি অনেক বড় একজন সম্মানিত ব্যক্তি হয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা যে কোনো যার মাধ্যমে হোক না কেন একটা গরু দান করেছিল। এই গরুকে একটা গরুর কারণে এমন এমন আপনার এই ইয়ে হয়ে গেল, মানে গরুর একটা পাল হয়ে গেল, এমন ধন সম্পদ ব্যক্তি হয়ে গেলেন, যার বদলে আজকে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি হয়েছেন। ভাই যাই হোক, আপনি যদি প্রভাবশালী ব্যক্তি, আপনার জন্য আমি দোয়া করি, আপনি ওই সকল গরু থেকে একটি গরু আমাকে দান করেন। তাকে দান করেন, আমাকে দান করেন, মানে আমাকে দান করলে অথবা আপনার এই বরকত আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলেন, হায় হায়, কোনদিন আমার মাথা ডাকছিল না, এককে জায়গায় অস্বীকার করলেন আল্লাহর নিয়ামত। হায় হায়, কোনদিন আমার মাথা ডাকছিল না, কোনদিন কোনো ব্যক্তি আমাকে গরু দান করে নাই। এই কথা বর্ণনাওয়ালা মতো ব্যক্তি আমাদের সমাজে বসবাস করে না করে না? আজকে আমরা যারা যারা আজকে সমাজের ইমাম খতিব ওয়াজিব হয়েছি, যারা আজকে এলাকার ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হয়েছি, তাদের হয়তো কোনো না কোনো এককালে তার দাদার দাদা ফকির ছিল, ঠিক না বেটে? অথবা তার বাবা তাকে লেখাপড়া করতে গিয়ে টাকা পয়সা জোগাড় করতে পারেন, সমাজে ভিক্ষা করে তাকে লেখাপড়া করেছেন, সে আজকে লেখাপড়া করার কারণে তারা আজকে ওসি হয়েছে, হয়তো হয়নি, ডিসি হয়েছে, হয়তো হয়নি, ডাক্তার হয়েছে, অনেক বড় বড় ডাক্তার। তাই ওই সকল ব্যক্তিকে ওই ব্যক্তি তখন বললেন, ভাই আপনি যেহেতু জায়গায় মিথ্যা কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ থেকে শুরু করে আপনাকে পূর্ণাঙ্গ রূপে আবার টাকাওয়ালা বানিয়ে দেন। এই দোয়া জিবরাইল করেছেন, কবুল করবে না? জিবরাইল দোয়া করে কবুল করবে না? যেই জিবরাইলের দোয়া আপনার মাথায় চুল বাজাইছে, সেই জিবরাইলের দোয়া আপনার মাথা আবার কোনো একটা আগ হয়েছে, ঠিক না বেড়ে? অথবা আসুন, আপনাদেরকে আমি যে কথা বলছিলাম যে ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, সে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াওমা লা ইয়ানফা, কোনো কাজে আসবে না, কোথায়? মালুন ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের ধন সম্পদ মালুন ওয়ালা বানুন, অর্থাৎ সন্তান, সন্ততি, জনসম্পদ এবং আমাদের যতগুলো সম্পদ আছে, কিয়ামতের মাঠে কোনো কাজে, কথা বলে আপনাদের কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। যদি কাজে আসবে না, তাহলে ব্যয় করতে হবে দুনিয়াতে কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কথা